আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডে একটা স্টিল লাইফ। দেখো, একটা বাস্কেটের মধ্যে কিছু ফল রয়েছে। প্রথমে যা আনারসটাকে আঁকলাম, তারপর একটা আপেল আঁকলাম, তারপরে আমি এখানে একটা বেদানা আঁকলাম, এখানে একটা কলা আঁকবো, এই সাইডে একটা কলা আঁকলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপেলের বোটাটা আঁকলাম, তারপরে এখান থেকে আমি কয়েকটা আঙুর ফল দেখা যাচ্ছে, সেই আঙুর ফলগুলোকে ড্র করে দিলাম। এখানে বাস্কেটের নিচের ওপরের অংশটা এঁকে দিলাম, এখানে ডবল লাইন করে দিলাম, তারপরে বাস্কেটটাকে এঁকে দিচ্ছি, এর নিচে এটাকে ডবল লাইন করে দিলাম। এখানে আনারসের পাতাগুলোকে দেখা যাচ্ছে, পাতাগুলোকে আমরা এখানে এঁকে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আনারসের যে খোপ খোপ অংশগুলো থাকে আনারসের গায়ে চোখের মতো, সেই অংশগুলোকে আমরা এখানে এইভাবে ক্রস দিয়ে এঁকে নিলাম। আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা শেড করব। এখানে আমি নর্মাল পেন্সিল দিয়ে শেড করে দিচ্ছি। পেন্সিলটা খুব সফট ছিল বলে তোমরা তা করতে পারো, না হলে এখানে 4B পেন্সিল দিয়ে এইভাবে শেডটা করে দেবে। আমাদের ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁ দিকে শেড সব ডিপ হয়ে যাচ্ছে, আর এই কিছু কিছু জিনিস নিচের দিকে ডিপ হয়ে যাচ্ছে, উপর দিকে হালকা হয়ে যাচ্ছে। এবার আমি 10B দিয়ে পেন্সিল দিয়ে আমি এইগুলোর মধ্যে বর্ডার করে দিলাম। শেডের পেন্সিলে বর্ডার চলে, আগেও বলেছি, সেই জন্য এখানে বর্ডার করে দিলাম। জিনিসগুলো পরিষ্কার দেখাও যাবে, বোঝাও যাবে। এখানে 10B বা 8B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। এখানে আমি আনারসের প্রত্যেকটা চোখের মতো যে চোখ যে থাকে, আনারসের চোখ বলে, সেগুলোকে আমরা শেড দিচ্ছি। নিচের দিকে শেড দিচ্ছি, ওপর দিকে হালকা করে রাখছি। এই শেডটা তুমি 8B পেন্সিল বা 6B পেন্সিল দিয়ে দিতে পারো। নিচের দিকে ডিপ, উপরের দিকে লাইট। প্রত্যেকটা খোপের মধ্যে এরকম নিচের দিকে ডিপ, উপর দিকে হালকা। এইভাবে শেডগুলো দিয়ে তারপরে তুমি 10B পেন্সিল দিয়ে এই বর্ডারগুলোকে টেনে দেবে। আমি শুধু 10B পেন্সিল দিয়ে করছি, শুধু 10B পেন্সিল দিয়ে হয়ে যায়। পুরো জিনিসটা বর্ডার টেনে দেবে, আর এখানে মাঝখানে একটা করে আরেকটা করে খোপ এঁকে দেবে। এখানে আমি আঙুর ফলগুলোর মধ্যে শেড দিচ্ছি, এটাও 6B পেন্সিল দিয়ে শেড দিয়ে দেবে। আর 10B পেন্সিল দিয়ে বর্ডারগুলো দিয়ে দেবে। আপেলটা কেমন করে শেড দিচ্ছি দেখো, মাঝখানটায় করে নিলাম, ডিপ করে দিলাম, ওটার থেকে বোটাটা বেরিয়েছে। এইভাবে আমি আপেলটাকে শেড দিচ্ছি। যেহেতু ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই নিচের দিকটা ডিপ করে ডান দিকটা হালকা করে দিলাম। একটু ক্রস শেড দিয়ে দিয়েছি, এভাবে ক্রস শেড দিয়ে দেবে। আর 10B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। এখানে আপেলটার মধ্যে আমি বর্ডার করে দিলাম, আর আপেলটার মধ্যে এভাবে একটু শেড দিয়ে দিলাম। এবার কলাটা বর্ডার করে দিয়েছি, এবার আমি শেড দিয়ে দেব। এখানে একটা বেদানা রয়েছে, বেদানাটাকেও শেড দিয়ে দিচ্ছি। যেহেতু আলোটা ডান দিক থেকে পড়ছে, তাই বাঁ দিকে শেড দিয়ে দিলাম, আর নিচের দিকে ডিপ দিয়ে দিলাম, শেডটা ডিপ করে দিলাম। এবার আমি কলাটার শেড দেব। নিচের দিকে ডিপ দিয়ে উপর দিকে হালকা করে দিলাম।
আর এই বাস্কেটের যে ভেতরের অংশটা, সেই অংশটা ডিপ হয়ে যাবে। এটা 10B পেন্সিল দিয়ে একটু ডিপ করেই করে দেবে। আর এখানে আমি বাস্কেটের উপরে এই বর্ডার, ডবল বর্ডার লাইনটা টেনে দিলাম, এটা 10B পেন্সিল দিয়ে করবে। পুরো জিনিসটা বর্ডার হয়ে গেল। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন। এখানে বাস্কেটটার মধ্যে এই শেডগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঝিরিঝিরি করে জিগজ্যাগ মানে ঝিরিঝিরি করে এভাবে শেডটা দিয়ে দেবে। ডিপ থেকে লাইট এইভাবে শেডটা দিয়ে দিতে হবে। নিচের অংশটা এইভাবে কিছুটা ছেড়ে কিছুটা শেড, কিছুটা ছেড়ে কিছুটা শেড, এইভাবে একটা অন্যরকম স্টাইল হয়ে গেল। এইভাবে আমি শেডটা দিয়ে দিলাম। দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। যারা ভিডিও দেখে দেখে বাড়িতে করো তারা অবশ্যই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখে নেবে। আর যখন করতে বসবে তোমরা কাগজ কলম নিয়ে বসবে, ভিডিওটা 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে আর ড্র করবে। এটা শুধু আমার নয়, যে কোনো ভিডিওই তোমরা এইভাবে করতে পারো, তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কনফিডেন্স লেভেলটা তত বাড়বে, তত তোমরা খুব কঠিন কঠিন আঁকা অনায়াসেই করতে পারবে। এইভাবে দেখে দেখে যদি তোমরা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ড্রয়িং অবশ্যই শিখে যাবে। আমার অনেক স্টুডেন্ট এইভাবে শিখেছে, তারা এখানে আসলেও প্রত্যেকটা ভিডিও তারা দেখে দেখে বাড়িতে অবশ্যই করে। এখানে একটু একটু ডিপ দিয়ে দিলাম, আর নিচে এখানে একটু ছায়া দিয়ে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।